দেশে নারীদের ওপর কিছু হলেই শাহবাগীতে খুব জ্বলে, এমন একটা ভাব দেখায় যে ওরা সবচেয়ে বড় নারীবাদী। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে ওরা যখন আন্দোলন করে ওরা সংখ্যা কিন্তু খুব বেশি না, কত হবে সর্বোচ্চ কয়েকশো, অথচ ওদেরকে আইন শৃঙ্খলা বাহিনী হ্যান্ডেল করতে পারে না। আমি এই জিনিসটা অর্থ আজ পর্যন্ত মিলাতে পারি না। আজকেও দেখলাম যে এই শাহবাগীরা নাকি নারীদের অধিকার রক্ষা করার জন্য নাকি প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপর তারা চড়াও হচ্ছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী কিছু করতেছে না। এখানে আমার বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে ব্যর্থ, তারা কিছু করতে পারতেছে না, নাকি নাকি ওদেরই শক্তি বেশি আইন শৃঙ্খলা বাহিনীর চাইতে। যদি দেশের এরকম পরিস্থিতি হয় তাহলে তো এই যে শাহবাগী এদের মোকাবেলা করবে কারা? এখন সাধারণ জনগণ যদি বের হয়, শাহবাগীদের পেলে তো উল্টা করে ঝুলিয়ে মারবে, কিন্তু জনগণ তো নিজের হাতে আইন তুলে নেবে না। এদেশের জনগণ তো যথেষ্ট ভদ্র, তারা তো এই ধরনের জঘন্য কাজ করবে না। অথচ আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়গুলোকে খুব একটা আমলে নিচ্ছে না। এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের সুযোগ দেয়, আর এই শাহবাগীরা যদি একবার মাথায় ওঠে, তাহলে বুঝতে পারছেন যে এই শাহবাগীরা যে কয়জন আছে এরাই পুরো দেশের কি একটা অস্থিরতা করতেছে। আর এরা যত বেশি সাহস পাবে, যত বেশি একত্রিত হতে পারবে, সেটা দেশের জন্য বা সমাজ ব্যবস্থার জন্য ধ্বংস তত কারণ। হিটলারের কথাটা মনে আছে নিশ্চয়ই, যে সে বলেছিল যে আমি সমস্ত ইহুদিকে হত্যা করিনি, কিছু ইহুদি রাখলাম, সারা পৃথিবী মানুষ বুঝবে যে তারা কেমন। আমরা কিন্তু হারে হারে বুঝতে পারছি। ঠিক তেমনই এই শাহবাগীরা কয়েকজন আছে, বুঝতে পারছেন যে এরা কেমন। এরা যদি যত বেশি সংখ্যা বেশি হবে, এরা যত বেশি একত্রিত হতে পারবে, এটা আমাদের দেশের জন্য তত বেশি ভয়ঙ্কর এবং এটা আমাদের দেশের জন্য তত বেশি হুমকি স্বরূপ। যদি এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান, সে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে চান, যদি নিজের ধর্মকে রক্ষা করতে চান, এই শাহবাগীদের আমাদের মোকাবেলা করতে হবে। নচেত আমাদের এই দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমি তো মনে করি দেশের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে এই শাহবাগীরা। এই শাহবাগীরা হচ্ছে দেশের জন্য সবচেয়ে বড় বোঝা। এরা দেশের কোনো কাজে তো নাই, দেশের বিশৃঙ্খলা রটনার জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করেছে এরাই, এবং এরা সবচেয়ে গুজব ছড়ায় হচ্ছে এরাই। এত বড় যখন নারীবাদী হয়, গত 17 বছর এরা কইছিল এই যে আলেপ নামে একজন রোজাদার নারীকে সে ধর্ষণ করেছে, তখন কইছিল এই নারীবাদীরা